আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই মনে করেন বিকাশ অ্যাপস যে কোনো ভিপিএন দিয়েই চলে। বাংলাদেশের ভিপিএন হইলে মনে করেন যে বিকাশ অ্যাপস চলবে। বিকাশ অ্যাপস কোনো ভিপিএন দিয়ে চলে না। যাদের সিম কার্ড রোমিং করা আছে, বাংলাদেশি নাম্বারে বিদেশে বিকাশ অ্যাপ চালাইতে চান, কোনো ভিপিএন দিয়ে বিকাশ অ্যাপ চালাইতে পারবেন না বিদেশে। বিকাশ অ্যাপসের জন্য আলাদা একটি সার্ভার তৈরি করা হয়েছে। শুধু ওই সার্ভার দিয়েই বিকাশ অ্যাপস বিদেশে চালাইতে পারবেন। এই সার্ভারই তৈরি করা হয়েছে শুধু বিকাশ অ্যাপসের জন্য। আর অন্য কোনো ভিপিএন দিয়ে বিকাশ অ্যাপ চালাইতে পারবেন না। আর এই সার্ভারটির নাম হচ্ছে সৌথ অ্যাপ। এখন সেটিংস করতে হবে প্রথমে আপনাদের বিকাশ বিদেশ থেকে চালানোর জন্য। সেটিংসে যাবেন, এরপরে এখানে লিখবেন ডিএনএস। ডিএনএস লেগে সার্চ করলে এরপরে প্রাইভেট ডিএনএস চলে আসবে। এরপরে প্রাইভেট ডিএনএসে ঢুকবেন এবং নিচে দেখবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এটাই টাচ করবেন। আপনাদের এখানে খালি থাকবে, এইটাই লেখার মতন অপশন এখানে খালি থাকবে। আপনারা এখানে এই লেখাটা লিখে দিবেন, লেখার পরে সেভ করে দিবেন। সেভ করার পরে এই সেটিংস থেকে বেরিয়ে আসবেন। এরপরে আপনি ঢুকবেন ওই সৌথ অ্যাপসে, যেটা বিকাশ সার্ভার অ্যাপস, এই অ্যাপসে ঢুকবেন। যারা নিতে চান এই সৌথ অ্যাপস বিকাশ সার্ভার বিদেশে চালানোর জন্য, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবাই নক করবেন। আমরা এই অ্যাপসে লিঙ্ক দিয়ে দিব, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই নিয়ে আমার ফুল একটা ভিডিও দেওয়া আছে, লং ভিডিও। ওই ভিডিও দেখে আপনারা সব কিছুই করে নিতে পারবেন। শুধু এই ভিডিওতে দেখাবো কিভাবে ব্যবহার করবেন, এইটুকুই, বেশি কিছু দেখাবো না। আর সব কিছু A to Z, এই অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় A to Z একটা ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। আমি অ্যাপসে ঢুকে যাচ্ছি। এখন এখানে দেখেন রিউথ লেখা, এখানে একটি টাচ করে দিচ্ছি। দেখেন সাকসেস চলে আসছে, ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন এই অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি। আমি সৌদি আরবে আছি, অনেকেই জানেন। আমি সৌদি আরব থেকে চালিয়ে দেখাইতেছি। এখন বিকাশ অ্যাপসে ঢুকে যাচ্ছি। সৌথ অ্যাপস কিন্তু চালু করে দিলাম, ডিএনএস চালু করে দিলাম। এখন বিকাশ অ্যাপসে ঢুকতেছি। এখন দেখেন বিকাশ নাম্বার পরিবর্তন করার মতো কোনো অপশন আসে নাই, কারণ এখানে বাংলাদেশ সেম হয়ে গেছে। এখন আমি পিন দিয়ে লগ ইন করে দেখাইতেছি। পিন দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। দেখেন বিকাশ অ্যাপসটি লগ ইন হয়ে গেছে। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, অ্যাড মানি সব কিছুই করতে পারবেন। সেম বাংলাদেশের মতনই একই সিস্টেমে ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারা বিদেশ থেকেও বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে সার্ভার নিয়ে। আর এই অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে সম্পূর্ণ প্রসেস করতে হয়, এই নিয়ে ভিডিও আছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।